প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে আপনার আলে সুফাদের জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গার অন্যদের সঙ্গী করে দেওয়া হলো। ওগো, তোমাদের কারো যদি এক টুকরো কাপড় বেশি থাকে, ওই কাপড়টুকু দিয়ে মুসাবের ইজ্জতটুকু ঢাকার ব্যবস্থা করে দাও। এত ছোট্ট কাপড় নিয়ে মুসাব এসেছে, আলালের ঘরের দুলাল, রাত পরিবারের সন্তান, যার থাকার অভাব ছিল না, যার পোশাক পরিচ্ছদ জুতো চপ্পলের অভাব ছিল না, এত কোটিপতি ধনী পরিবারের সন্তান আজকে ছোট্ট পোশাক নিয়ে ইসলামের জন্য মদিনাতে হিজরত করে এসেছে। ও হাঁটু দেখতে গেলে নাভির নিচে চলে যায়, নাভি দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায়। তোমাদের কারো যদি কাপড় থাকে, এক টুকরো কাপড় দিয়ে মুসাবের ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দাও। আপনারা আলে সুফায় যারা ছিলেন, অতিরিক্ত কাপড় কারো ছিল না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আরবীয় জুব্বা রয়েছে, ওই জুব্বাটা হাঁটুর চাইতে খানিকটা নিচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়তি জামাটুকু ছিঁড়ে দিলাম। মুসাব এই কাপড়টুকু খাজুরের পাতা দিয়ে সেলাই করে সে তার হাঁটু আর নাভি ঢাকার চেষ্টা করতে পারে। অন্যের জুব্বার বাড়তি জামাটুকু কেটে দিয়ে খেজুরের পাতা দিয়ে সেলাই করে মুসআব বিন উমাইরের ইজ্জত ঢাকা হলো। ছিল তো রাজ পরিবারের সন্তান, কি অভাব ছিল তার? কিছুই তো অভাব ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফায় তার থাকার জায়গা দিলেন। প্রতিদিন সময় মতো নামাজ পড়বেন। সাহাবীদের ভিতরে অনেকে এমন ছিল যাদের নিচের অংশ থাকলেও গায়ে দেবার কিছু ছিল না। এই জন্য একজন আর একজনকে বলতো, তোমার জামাটা আমাকে দাও, আমি জোহরের নামাজটা জামাতে পড়ে আসি, আর আসরের সময় আমার কাপড়টা তোমাকে দিয়ে দেব, তুমি আবার আসরের নামাজটা জামাতে পড়ে নেবে। একদম খালি গায়ে জনসমাজে আসতে তাদের যেন শরম করতো, লজ্জা লাগতো। তাই একজন আরেকজনকে কাপড় ধার দিত। ঠিক আছে, আমার কাপড়টা পরে তুমি এখন জামাতে যাও, আবার পরের ওয়াক্তে ওই কাপড়টা আমার দেবে, তুমি এখানে পড়বে, আমি একটু জামাতে যাব। আহারে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের এই কঠিন অবস্থা তিনি সচক্ষে দেখেছেন। যখন সাহাবীরা খাবার কষ্টের কথা বলতো, সাহাবীরা যখন পোশাক আর চপ্পলের অভাবের কথা বলতো, সাহাবীরা যখন শীতের কম্বলের অভাবের কথা বলতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে উমাইরকে দাঁড় করিয়ে বলতো, বাবারা, একটা বারের জন্য উমাইরের দিকে তাকিয়ে দেখো, তোমাদের জীবন জিন্দেগির কোনো কি অভাব আজকে আর মনে পড়ে? আজ থেকে 12 বছর আগে আমরা এখানে আশা করতে পারিনি। এই জায়গা সচরাচর দিনের বেলা মানুষজন খুব একটা প্রয়োজনের তাগিদে আসতেন না। আমি আজকের দিনেই আমার অন্তর থেকে স্মরণ করছি, আমার পিছনেই একটু দূরে নীরব নগরীতে শুয়ে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র মরহুম মাগফুর মখদুম আলহাজ মোনাজাত আলী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দিন, বলুন আমিন। তিনি আমাদেরকে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম এখানে জমি দিয়েছিলেন। তার সেই জমিতে যখন আমরা প্রথম এই মাদ্রাসা শুরু করতে যাই, তার স্ত্রী গলার হার তুলে দিয়েছিলেন যে স্বামীর দেওয়া জায়গা আর আমার দেওয়া গলার হার দিয়ে প্রতিষ্ঠান শুরু হোক। সুবহানাল্লাহ বলেন। আমরা হাজী সাহেবকে হারিয়েছি, তার স্ত্রী এখন হায়াতে আছেন। প্রতি সপ্তাহে মাদ্রাসায় 2 দিন 3 দিন করে আসেন, বাচ্চাদের দেখাশোনা করেন। আমি আমার ওই চাচিমার জন্যে হায়াতে তৈয়বা আল্লাহর কাছে কামনা করছি, বলুন আমিন। পাশাপাশি আমি স্মরণ করছি এই খাদিজাতুল কুবরার কমিটির বেশ কয়েকজন মানুষ, তারা পরলোকগত। হাজী সাহেব চলে গেছেন, আরো কয়েকজন চলে গেছেন। সর্বোপরি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা, কর্ণধার, রূপকার
মেহনতি মানুষটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের এই সাজানো গোছানো ফুল বাগান থেকে আমরা তার জন্য অন্তর নিংড়ানো আল্লাহর কাছে এই ফরিয়াদ করছি, আল্লাহ এত সব প্রতিষ্ঠান, শিক্ষা আর মানুষের ভালোবাসার পিছনে যার অবদান ছিল সবচেয়ে বেশি, মরহুম মগফুর মখদুম আলহাজ হাফেজ মোহাম্মদ শামসুর রহমান রহিমাহুল্লাহ, আল্লাহ তার রূহটাকে মাকামে আলা ইল্লিনে জায়গা দিয়ে তার কবরটাকে আল্লাহ জান্নাতের ফুল আর নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আমি তার অধম অপদার্থ নালায়েক সন্তান এই হাজার হাজার মানুষকে নিয়ে বসেছি। শিক্ষার এই অগ্রগতি, সমাজের এই দুরবস্থার মোকাবেলায় একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে তার সাত স্বপ্ন আমরা দেখছি যেমন, এবং সেই স্বপ্নকে আমরা রূপ দেওয়ারও চেষ্টা করছি তমন। মনে রাখতে হবে রব্বুল আলামিন আল্লাহ এই ইসলাম দিন, ইসলামটাকে পৃথিবীতে সচল সচল সজল এবং সজীব রাখার জন্য 1,24,000 নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন তার উম্মতরা ভেবেছিলেন ঠিক আছে একটা নবী যাচ্ছে আবার একটা নবী আসবেন। সুলাইমান যখন ইন্তেকাল করছিলেন উম্মতরা ভেবেছিলেন একজন চলে যাচ্ছেন আবার একজন আসবেন। মুসা নবী চলে যাচ্ছিলেন, তারা বুকে পাথর বেঁধেছিল যে একজন চলে যাচ্ছেন আবার একজন নবী আসবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের আগে বললেন নতুন কোন নবীর আগমনের বার্তা তিনি দিলেন না, বরং তিনি বার্তা দিলেন আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খাইর ফাহাল বা'দা হাযাল খাইরি মিন শাররিন। হে আল্লাহর নবী বলুন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করে তিনি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়া, আমরা সবাই ছিলাম কঠিন অন্ধকার এবং অজ্ঞতার যুগে, আমরা ছিলাম ব্যভিচারী, আমরা ছিলাম খুনি আসামি, আমরা ছিলাম চোর ডাকাত, আমরা ছিলাম নারী ধর্ষণকারী, আমরা ছিলাম সমাজে শান্তি হরণকারী। ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছিলেন, ইসলামের বার্তা দিয়েছিলেন, আপনার সেই ইসলামের বার্তা, আপনার সেই ডাকে জবাব দিয়ে আমরা ছিলাম জাহান্নামের কীট, আপনার ডাক দিয়েছিলেন, আপনার সেই ডাকের জবাব দেওয়ার কারণে আল্লাহ পাকের রহমতে আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুশীতল শান্তির ইসলামের ছাতার তলায় হাজির করিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি চলে গেলেন, আপনি চলে গেলেন, আমাদের উপায় কি হবে? আমরা ছিলাম তো জাহান্নামের পোকায় পরিণত হয়েছিলাম, আপনি আমাদেরকে সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, আপনার অবর্তমানে আমাদের উপায় কি হবে? ফাহাল বা'দা হাযাল খাইরি মিন শাররিন। ইয়া রাসূলুল্লাহ এই যে সুন্দর একটা ভালো সমাজে আছি, আজকে মদিনার রাস্তাঘাটে মদের ব্যারেল রাখলে খাওয়ার মানুষ হয় না, আজকে মদিনার বাড়ির দরজা খুলে রাখলে সেই ঘরে ঢোকার মতো কোনো চোর পাওয়া যায় না, আজকে মদিনার রাস্তাঘাটের পাশে কোন অষ্টাদশী যুবতীকে শুইয়ে রাখলেও সারা রাত কেটে যাবে, ওই মহিলাকে ধর্ষণ করার মতো কোনো যুবক পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সমাজ এত হিংসা, এত জিজ্ঞাসা, এত চুরি, এত ডাকাতি, এত খুন, এত রাহাজানি, এত মারামারি আর এত কাটাকাটিতে ডুবেছিল, আপনার পবিত্র চরণ ধুলির বাবরকতে সেই সমাজ আর এত শান্তি, এত শান্তি, এত শান্তি। ফাহাল বা'দা হাযাল খাইরি মিন শাররিন। ইয়া রাসূলুল্লাহ বলুন এই শান্তির পরে আর কি কোনো অশান্তি হবে? রাসূল জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহ
সেই অশান্তির যুগ পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাহলে আমার করণীয় কর্তব্যটা আপনার কাছ থেকে জেনে নেব। বলুন সকলে সুবহানাল্লাহ। তাই জানতে চাচ্ছি, এই ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে? রাসূলুল্লাহ বললেন না, এরপরে আবার একটা খারাপ জামানা আসবে। আল্লাহ নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীকে দ্বিতীয়বারের জন্য প্রশ্ন করে বললেন, ফাহাল বাদা যালিকা শাররি মিন খাইরিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন ভালো আছি, এরপরে আপনি বললেন খারাপ হবে, ওই খারাপের পরেতে আবার কি কোনো ভালো জামানা আসবে? রাসূলুল্লাহ বললেন নাম, হ্যাঁ ওই খারাপের পরেতে আবার একটা ভালো জামানা আসবে। ওয়ালাকিন্না, কিন্তু অফিহি দাখানুত, কিন্তু ওর ভিতরে থাকবে একটা কুয়াশা, একটা ধোঁয়াচ্ছন্ন ভাব, একটা কুয়াশাচ্ছন্ন ভাব। নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবী, ওই দিন একটু ধোঁয়াশা অবস্থা থাকবে। আসল ইসলামটা সরাসরি তোমরা দেখতে পাবে না, একটু কুয়াশা মতন ভাব থাকবে। লা ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া লা ইয়াহদুনা বিগাইরি হিদায়াতি। আমি রাসূলুল্লাহ যেমন ভাবে হিদায়াতের রাস্তা দেখিয়েছিলাম, ওই জমানার মানুষেরা তারা আমার মতো করে হেদায়েতের জামানা দেখাবে না, ওদের ভিতরে একটা কঠিন অন্ধকারাচ্ছন্ন ভাব থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের এত পরিস্থিতি কেন খারাপ হবে? নবী আমার আবার বললেন, দুআতু আলা আবওয়াবি জাহান্নামা, ওই কঠিন অন্ধকার পাপের সময়তে এক শ্রেণীর মানুষেরা তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ওরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দুআতু আলা আবওয়াবি জাহান্নামা, পৃথিবীর মানুষ দিগকে জাহান্নামে যাওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাবে। সাহাবী আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সিফুহুম লানা, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে পৃথিবীর জনগণকে জাহান্নামে যাওয়ার জন্য ডাক দিতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের দেখতে কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাদের চরিত্র আপনার কাছ থেকে জেনে নিয়ে আমি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব। সিফুহুম লানা, ক্বালা সিফুহুম লানা। সাহাবী বললেন, হুজুর, যারা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে মানুষদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, তাদের চরিত্র একটু বলে দিন, আমি যেন চিনতে পারি তারা কারা। সমস্যা এই জায়গাটায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সজল চোখে বিরাট কষ্টের সঙ্গে বলেছিলেন, হে আমার প্রিয় সাহাবী, শোনো শোনো, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে পৃথিবীর মানুষ দিগকে জাহান্নামে যাওয়ার জন্য ডাক দিতে থাকবে, আমি রাসূল বলছি, তাদের চরিত্র ব্যাখ্যা করে বলছি, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। ওগো আমার প্রিয় সাহাবী, শোনো শোনো, সেই কিয়ামতের পূর্ব সময় যারা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে পৃথিবীর মুসলমানদেরকে জাহান্নামে যাওয়ার জন্য ডাক দিতে থাকবে, হুম মিন জিলদাতিনা, আমি রাসূলুল্লাহ আমার গায়ে যেমন পোশাক রয়েছে তাদের গায়েও আমার মতো পোশাক থাকবে। সমস্যা এই জায়গাটায়। নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন, কিয়ামতের পূর্ব যুগে হাতের তালুতে জ্বলন্ত কাঠকয়লা রাখলে যতটা কষ্ট হবে, কিয়ামতের পূর্ব জামানায় ঈমান বাঁচানোটা তার চাইতে বেশি কষ্টের হবে। শুনেছেন কখনো? নিশ্চয়ই সে জামানা খুব বেশি দূরে নেই। রাসূল বললেন, একদল মানুষ জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার ডাক দিতে থাকবে। সাহাবী বললেন, সিফুহুম লানা, তাদের চরিত্র কি হবে? নবী বললেন, হুম মিন জিলদাতিনা, আমার গায়ে যেমন নবিয়ানা পোশাক রয়েছে তাদের গায়েও আমার মতো নবিয়ানা পোশাক থাকবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমি নবী আমার জবান দিয়ে যেমন ভালো কথা বলি, তারাও তাদের জবান দিয়ে আমার মতন সুন্নতের কথা বলবে। সাহাবী হতবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন জামানা পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, আমি সেদিন কি করব? আমার উপায় কি?
আপনি তো বলছেন ও জাহান্নামের দিকে ডাক দেবে, কিন্তু আপনার মতো জামা পরে আপনার মতো বুক দিয়ে যখন কথা বলবে তখন তো আমি ভাবতেই পারবো না যে এ লোকটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি তো ধোঁকা খেয়ে যাব। হুজুর ওই জমানা পর্যন্ত যদি আমি বাঁচি তাহলে আপনি বাঁচার জন্য আমাকে কি পরামর্শ দেবেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে লক্ষ্য করে বললেন, তানজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। ও আমার প্রিয় সাহাবী, আমি রাসূল তোমার জন্য বলছি, ওই কঠিন জমানা পর্যন্ত তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার জন্য বললাম, ওই জমানাতে তুমি তোমার চারিপাশে লক্ষ্য করে দেখবে, তানজামু জামাতাল মুসলিমিন, মুসলমানদের একটা বড় জামাতকে তুমি অনুসরণ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জিম মিম আইন বলতে জামাতের মানে জমাতে নামাজ পড়েন, তার মানে এক দল দলবদ্ধ হয়ে নামাজ পড়া, তাই না? জামাতে নামাজ পড়া মানে দলবদ্ধ ভাবে নামাজ পড়া, জামাত মানে হলো দল। তালজামু জামাতাল মুসলিমিন, রাসূলুল্লাহ বললেন সেই কঠিন সময়ে তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত একজন ও একজন সে একজন কে একজন বিক্ষিপ্ত কারোর সঙ্গে মিশো না। তালজামু জামাতাল মুসলিমিন, তুমি সেই দিন মুসলমানদের একটা বড় জামাতকে অনুসরণ করবে। ওয়া ইমামাহুম, এবং সেই জামাতের সেই দলের ইমাম যে ঘোষণা দেবেন সেই ঘোষণা অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করবে। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে বলছি, যদি আমরা দলবদ্ধ না হতাম, যদি দলবদ্ধ না হতাম, ইসমাইল তার বক্তব্যের পরে কোন মাদ্রাসায় কবি ছেলে সওয়াব বলতে বলতে গুলিয়ে ফেলছিল। গুলিয়ে ফেলতেই হবে, আপনাকে দিলেও আপনি গুলিয়ে ফেলবেন। একটার পর একটা বলতে গেলে অনেক সময় লাগবে, পুরো আধ ঘন্টা যাবে বিজ্ঞাপন দিতে, যা প্রতিষ্ঠান পর 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 পর। আমি জানি এর ভিতরে কিছু মুখ আছে যাদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ প্রতিষ্ঠানে আমরা তাদের দেখি তারা যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহর এই হাদিসটা 2022 সালে নয়, আজ থেকে 38 বছর আগে, আজ থেকে 38 বছর পূর্বে মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব তিনি এই স্বপ্ন দেখেছিলেন যে কঠিন পাপের যুগে মানুষ যেদিন দিক ঠিক করতে পারছে না, সেই দিনে যদি মানুষকে ঠিক রাখতে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে মানুষের পাকে যদি মজবুত রাখতে হয়, আল্লামা রুহুল আমিনের কিতাবের উপরে, ফুরফুরা পিসাব কিবলার তরিকাতের উপরে যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে যদি ঠিক রাখতে হয়, তাহলে এই মানুষটাই 38 বছর আগে ভেবেছিলেন এদেরকে একটা জামাতবদ্ধ না বাঁধতে পারলে এরা ছন্ন ছাড়া হয়ে ঈমান যোদ্ধাদের হাতে পড়ে যে এরা ঈমান আমান ধ্বংস করে দেবে। তাই তিনি এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাইকেলে চড়ে চড়ে মানুষকে কোরআন এবং হাদিসের উপরে দলবদ্ধ করার প্রয়াস চালিয়েছিলেন। নিশ্চয়ই গত বছরের এই মজলিসে তাকে এই স্টেজে বসা অবস্থায় অনেকে দেখেছিলেন। রজব আলী পরের দিন আমার বলছে, জানেন আমি ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি, রজব আলীর ভাষা বলছে, হঠাৎ দেখি শামসুর রহমান হুজুর ওই পেছনে একটা চটে বসে রয়েছে, আমি কে ধরেছি। আমি হুজুর আপনি এখানে কেন? তা বলতেছে, রজব আলী ওয়াজ করি একটা মজা হয়, আর ওয়াজ শুনে তার চেয়ে মজা হয়। বলছে তোমার ওয়াজ করছো আমার শুনতে খুব ভালো লাগছে। রজব আলী আবার ওখান থেকে জোর করে টেনে স্টেজে নিয়ে আসে। আজকে সে মানুষটা আর আমাদের মাঝে নেই, কিন্তু আমি বিশ্বাস করি কাজের মানুষ যারা নিয়ত, ইখলাস, একাগ্রতা আর লিল্লাহিয়াত যদি ঠিক থাকে, কাজের মানুষরা জ্যান্ত থেকে যতটা কাজ করতেন তারা মরে যাওয়ার পরেও তাদের এই কাজ ডবল ট্রিপল গুণে দ্রুত গতিতে আরো বাড়তেই থাকে। বলুন সকলে সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী,
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই বিরাট কর্মকাণ্ড, এডুকেশন নিয়ে যে লড়াই, যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। কালকে এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি দায়িত্বে আছেন, চাইল্ড প্রোটেকশনের যিনি দায়িত্বে আছেন, ভদ্রমহিলার নামটা আমি ভুলে যাচ্ছি, তো রাজ্য সরকারের একজন পদস্থ বড় অফিসার, একজন মহিলা, আবার নারী কল্যাণ দপ্তরের তিনি একজন কর্মকর্তা। তা আমাদের যেহেতু নারী শিক্ষা প্রতিষ্ঠান, তো শাহনুর ভাই খুব লড়াবেড়া করে, খুব সুদেশনার পরে কি একটা আছে, যাক ওনার টাইটেলটা বলে যায় সুদেশনা, তো শাহনুর ভাই খুব চেষ্টা চরিত্র করে ওনাকে এনেছেন। তা আমার মেয়েগুলো দেখে না, বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি ভিতরে, মেয়েগুলো বসিয়ে দিয়েছি, উনি বক্তব্য রাখছেন। তিনি বলছেন আমার জীবনের এই প্রথম সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ পেলাম। অনেকটা কথা বলেছেন। তা আমার একজন বলতে, ভাই লাভবে কখন? আমি যে এরম ভালো মজলিস তো পায় না, পেয়েছে জম্বের গেলা গিলতে আছে। এখন ওই লোকটার কেডা বলতেন লাভ দি বলবে, বলুক, মন খুলে একটু বলুক। ওদেরকে বসিয়ে রেখে আমি একটা ছোট্ট বাচ্চা ডেকে বললাম, কোচে একটু কোরআন শোনাতো। ওহ, বাচ্চাটার গলায় আল্লাহ টোন হতেছে। ওর যদি এখানে এখন কেরাত পড়াই, এর ভিতরে খদ্দের হয়ে যাবে, টানাটানি করবে, সামনে আনা যাবে না। দারুণ সুন্দরভাবে কেরাতময় হদর পড়েছে, নামাজে যেমন পড়া হয় হদর পড়েছে। আমার কাছে ছবিটা তোলা আছে। ও যখন কেরাত পড়ছে, ভদ্র মহিলাটা একভাবে ওর মুখের দিকে তাকিয়ে একভাবে, আমি ওই ছবিটাই তুলে রেখেছি। আজও কোরআন মরে যায়নি, আজও কোরআনের জাদু, আজও কোরআনের মুজিজা, আজও কোরআনের অলৌকিকত্ব, আজও কোরআনের ভাষ্য, ঢোল তবলা কাশি বাঁশি সানাই একতারা তেতারা সেতারা হাজার বাজনা দিয়ে কোকিল কণ্ঠী মহিলার গান গায়, গান গাওয়াবেন। উল্টো দিকে কোন বাজনা ছাড়াই শুধুমাত্র একজন মহিলা খালি গলায় কোরআন শোনাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার জান, আজও যদি চ্যালেঞ্জ করা হয়, লতা মঙ্গেশকরের গানের স্টেজের চাইতে কোরআন তেলাওয়াতের স্টেজে শ্রোতার সংখ্যা বেশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু স্লোগান, আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আমি ভদ্র মহিলার সবাই মেয়েটার দিকে তাকাচ্ছিল, আর আমি স্টেজের ওই কজরের দিকে তাকাচ্ছিলাম। দেখি ওর মুখ প্যানে, আমি বললাম ঘাড়ের দোষ হয়ে যাবে যে মহিলা একভাবে তাকিয়ে আছে। কোরআন শুনলে না, কোরআনের একটা মুজিজা, এর একটা অমরত্ব আজও পৃথিবীতে বেঁচে আছে, মরে যায়নি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই লড়াই, এই সংগ্রাম? বিদায় হজের ময়দানে, বিদায় হজের ময়দানে ইন্নাকা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। ওই বিদায় হজে আল কাসওয়া উটের পিঠে দাঁড়িয়ে খুতবা দিতে দিতেই কোরআনের আয়াত নাজিল হলো। জিবরাইল শুনিয়ে গেলেন, রাসূলুল্লাহ সেই আয়াতটাই খুতবার ভিতরে তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনালেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূলুল্লাহর 62 বছর বয়সে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে আল কাসওয়া উটের পিঠে দাঁড়িয়ে তিনি খুতবা দিতে দিয়ে যেই এই আয়াতটা তেলাওয়াত করলেন, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য আমার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আল্লাহু আকবার ধ্বনিতে বিমোহিত করে তুললেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি আমার বান্দার জন্য সুসম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি যে ইসলাম আমার বান্দাকে দিয়েছি, ওই ইসলামের প্রতি আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট আছি, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়ে, আল্লাহ তো সন্তুষ্ট, আপনারা কি ইসলাম পেয়ে সন্তুষ্ট না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ যেন প্রমাণ করে দেয় যে আমরা সন্তুষ্ট, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সমস্ত সাহাবীরা আনন্দে আত্মহারা। আরাফাতের 1,20,000 সাহাবী, তার ভিতরে কিছু নারীও ছিলেন, অধিকাংশ পুরুষ। আল্লাহু আকবার ধ্বনিতে আনন্দে সবাই আত্মহারা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
সাহাবী আলী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যে আয়াতটা শুনে সবাই আনন্দে আত্মহারা, সেই আয়াতটা শুনে আপনার সাহাবী আবু বকর খুব কাঁদছে, খুব কাঁদছে। ডাকো আবু বকরের। খুতবা শেষে ডাকা হলো। বললেন, আপনি কাঁদছেন কেন? এত কাঁদছেন কেন? বলছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এটা তো এই কথা শুনেই তো সবাই আনন্দ করছে। ইসলাম পরিপূর্ণ হয়েছে এ কথা শুনে তো সবাই আনন্দ করছে, আর আপনি কাঁদছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক যখন নিজেই ঘোষণা করেছেন ইসলাম পরিপূর্ণ হয়েছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পাকের নিয়ামত যখন পরিপূর্ণ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনার কাজ নিঃসন্দেহে আজকে খতম হয়ে গেল। আর আপনার কাজ যখন খতম হয়ে গেছে, আল্লাহ পাক নিঃসন্দেহে আপনাকে দুনিয়াতে আর বেশি দিন রাখবেন না। বলে, এই জন্য আমি কাঁদছি। দিন পূর্ণ হয়েছে, এটা তো আনন্দের কথা, কিন্তু এর অপর পৃষ্ঠে আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব তাড়াতাড়ি বিদায় নেবেন, কারণ আপনার কাজ যখন শেষ আল্লাহ আপনাকে তুলে নেবেন, সেই জন্য কাঁদছি। রাসূলুল্লাহ আবু বকরের চোখের পানি মুছিয়ে মাথায় পিঠে বুকে হাত বুলিয়ে বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারাকতু ফীকুম আমরাইন। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। তারাকতু ফীকুম আমরাইন। আবু বকর দুনিয়ার জীবনে চলা বলা ওঠা বসায় যখনই কোনো কাজ করবে, তোমরা আমার কাছ থেকে জেনে যেমন কাজ করতে, আমি রাসূল ইন্তেকাল করে কবরে যাওয়ার পরে তোমাদের সেই জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি তোমাদের কাছে আমার আদর্শ সুন্নাত রেখে দিলাম, আল্লাহর কালাম কোরআন রেখে দিলাম। যে কথাগুলো আমাকে জিজ্ঞেস করতে, ওই কথাগুলো কোরআন আর হাদিসকে জিজ্ঞেস করলেই তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহ মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবু বকর কান্নাকাটি করার কোনো কারণ নেই। পৃথিবীর সবাই জন্ম নেয়, সবাই মরে যায়, আমিও একদিন চলে যাব দুনিয়া থেকে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন এই প্রচেষ্টা? আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করার পূর্বে আমাদের বাঁচার জন্য, আমাদের ঈমান বাঁচাবার জন্য, ইসলামের খিদমতের জন্য, মুসলিম কমিউনিটির জাতীয় ঐতিহ্য রক্ষা করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন কোন ব্যক্তিকে তিনি দেখিয়ে যান নাই যে আমার মরণের পরে তুমি এই লোকটা আঁকড়ে ধরবে, বরং রাসূলুল্লাহ বলেছেন আমার ইন্তেকালের পরে তোমাদের জন্য কোরআন আর হাদিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কোরআন আর আমার সুন্নাত দুটো তোমাদের কাছে দিয়ে গেলাম। কোরআন হাদিস যদি বুকে জড়িয়ে ধরে বাঁচতে পারো, আমি রাসূল তোমাদিগের জন্য বলছি, পৃথিবীর কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি তোমাদিগকে বিপদগামী করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কোরআন হাদিসকে জড়িয়ে ধরো ভাই। সেই কোরআন আর হাদিসকে জড়িয়ে ধরার জন্য আচ্ছা, ও তো প্রতি বছর মান্না সালোয়ার তো একটা মামলা হয়, তো ওদিকে কান দেখো না, লাভ আছে? খাবো তো গাল দেতা, কানটাও দিক দিচ্ছেন কেন? যখন খাওয়া হবে তখন গাল দেবো না, গাল দিয়ে দেবো কেন? আর আমাদের এই খাদেমগুলো ওই রকম, খাওয়ানোর জন্য করে মাথা ব্যস্ত। আমি বলি এদের একটু রাত করে খাওয়া দে, তাতে না হুজুর সকাল সকাল অনেক লোক আবার দূরের লোক বাড়ি টাড়ি যায়, সবার দুটো খাইয়ে দেবো। তো ওদের উদ্দেশ্য ভালো, কিন্তু আমাদের নিয়তের একটু গন্ডগোল আছে। মনে হচ্ছে 8টার সময় না গেলে পরে যদি ফুরিয়ে যায়, ওই ফুরিয়ে যায় চিন্তা করেই বলো মান্না সালোয়া বন্ধ হয়েছিল। মুসানবী যেমন হয় না, মুসানবী মান্না সালোয়া ওই 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 করেই বন্ধ হয়েছিল। খবরদার বলছি, বিশ্বাসের ভেতরে ভেজাল ঢোকাবেন না। রুজির মালিক ইনশাল্লাহ সবার হবে, টেনশনের কিছু নেই। আর ওই দিকটায় মুখ ফেরাবেন না। আপনি মুখ ফেরালেন, আমার মনে হচ্ছে একটু দেখে আসি কি হচ্ছে, আলু ঝালটাল হয়েছে কি, একদম ওদিকে নেই, একাগ্র চিত্তে আমার দিকে তাকান। প্রিয় রাসূল তার অবর্তমানে তার জায়গায় তিনি দাঁড় করিয়ে গেলেন দুটো কিতাব, কোরআন শরীফ,
হাদিস শরীফ, কোরআন আল্লাহর বাণী আর হাদিসেই আছে নবীর সুন্নাহ, এই দুটো আমাদেরকে দিয়ে গেলেন। আচ্ছা, বর্তমান যুগ জামানাতে এই দুটো কি হাই স্কুলে শেখায়, ICDS এ শেখায়, প্রাইমারিতে বোখারি পড়ায় বলে, কেজি স্কুলে তাফসীরে কাশফ পড়ায়? এই দুটো তো একমাত্র মাদ্রাসাতেই পড়ানো হবে। আর পশ্চিমবঙ্গ নামীয় রাজ্যে গভর্নমেন্ট পরিচালিত সিনিয়র মাদ্রাসা যা আছে, ও নামে মাদ্রাসা, কোনো গালে সেলো বেলগাছ, তাই লোকে বলতো কোথায় যাচ্ছিস, না বেলতলায় যাচ্ছি। এখন সে বেলগাছ আননি, কিন্তু বেলতলাটা রয়ে গেছে। ওর নাম মাদ্রাসা, আগে সেলো, কোরআন হাদিস ওখানে ভালো যত্ন করেই পড়ানো হতো। এখন সিনিয়র মাদ্রাসায় ক্লাস 1 থেকে আর টাইটেল পর্যন্ত পড়ার পরেও আমি গ্যারান্টি দিতে পারি, শরীয়তে জায়েজ থাকলে রক্ত দিয়ে লিখে দেব, টাইটেল মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় 1 থেকে টাইটেল পর্যন্ত পড়েও কোনো বাচ্চা মাগরিবের নামাজে ইমামতি করতে পারবে না। জোহর আর আসরে দিলি পড়ে দেবে, মাগরিব এশায় পারবে না। সেখানে নামে মাত্র কোরআন হাদিস, নির্যাস কিচ্ছু নেই। আর আজও পশ্চিমবঙ্গে ইলমে দ্বীন, ইলমে শরিয়ত, কোরআন হাদিস, ফিকহ উসুলের যৎকিঞ্চিত জ্ঞান এখনো আমাদের মাঝে আছে। এটা বেসরকারি মাদ্রাসার অবদান, খারিজি বেসরকারি মাদ্রাসার অবদান, তা নাহলে সম্ভবপর নয়। আজ থেকে 13 বছর আগে কোন ছেলের বাপ যদি মনে করতেন আমার ছেলেটার বেদব একটা মাওলানা বৌমা বাড়ি আনবো, কোন লাইন ছিল? এখনো লাইন খুব ভালো না, লাইন একটু ক্যারাস আছে, তার মানে মাছের চেয়ে খদ্দের বেশি, তা কি করবো? আরে তো এমন না যে একটা তালেবি মাছ কেটে 3 জনের দেই যখন অভাব, যখন তাও তো কোনো লাইন নেই, এখনো চাপ খুব। কিন্তু এর পরেও বলছি, বাঙালি জাতির নারী সমাজের দ্বীনি চাহিদা, নারী সমাজের দ্বীনি মুভমেন্ট, নারী সমাজের মসলা মাসাইলের চাহিদা, নারী সমাজের ইলমে শরিয়ত তরিকাতের চাহিদা পূরণ করার জন্য পশ্চিমবঙ্গে যারা প্রথম সবচেয়ে বড় ভাবনা ভেবেছে, তারাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৈনিক। এর পূর্বে অন্য কেউ ভাবিনি। এসেছে অনেক হোমরা চোমরা, ভাবনাটা কেউ ভাবিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ইসলাম যেদিন থেকে এসেছে সেই দিন থেকে ইসলামের শত্রুতা দুনিয়াতে ছিল। নবী মুসা যেমন ছিলেন, তার এগেনস্টে আপনার ফেরাউন তেমন ছিলেন। নবী যেমন ছিলেন ইব্রাহিম, তার এগেনস্টে নমরুদ তেমন ছিল। নবী যেমন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার এগেনস্টে আবু জেহেল, আবু লাহাব তেমন ছিল। ইসলামের আন্দোলন যেমন হয়েছে, ওই আন্দোলনকে স্তিমিত করে দেওয়ার জন্য ইবলিসের পক্ষ থেকে শত্রুতারও একটা দল ছিল। এটা কি নতুন কিছু? এটা নতুন কিছু না। আর এইটা হলো পৃথিবীর নিয়ম। আরে ঘুড়ি ঘুড়ি ঘুড়ি, আমি যারটা ঘুড়ি ওড়াবো, বলে দিলুম বাতাস, তুমি যেন আমার ঘুড়িতে লাগবা, না লাগলে আমার ঘুড়ি ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, কেউ যদি বলে বাতাসের ভয়তে ঘুড়ি ছিঁড়ে যাবে, এই ভয়তে যদি বাতাস লাগতে বারণ করে, তা ঘুড়ি তৈরি করে সে কি পাস হয়ে যাবে? ও ঘুড়ি কোনোদিন প্যান্ডেলের উপরে উঠবে? বাতাসের সঙ্গে ঘুড়ির যত ঝগড়া হয়, ঘুড়ি তত। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে আজও যারা শত্রুতা করে, ওই নাবাল্য কডার, ওই আবাল কডার এই জ্ঞানটা আজও হলো না, এই জ্ঞানটা আজও হয়নি। জ্ঞান যদি হতো তাহলে একটু সাবধানতা অবলম্বন করতেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম ধর্ম মক্কা মুআজ্জামায় প্রচার করছেন, ওই রকম অবস্থাতে রাসূলুল্লাহর এই দিন প্রচারের সংবাদ একজন নওজওয়ান যুবক ছেলেটার কানে পৌঁছে গেল। ওই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, ও ছেলেটা ছিল উমাইরের পুত্র মুসাহাব। উমাইরের পুত্র মুসাহাব, ওর কানে সংবাদটা পৌঁছে গেল। মুসাহাব কেমন ছিল? ও ছিল বাবা আমার একমাত্র সন্তান। মুসাহাব কেমন ছিল? আরব দেশের ভিতরে সবচেয়ে দামি কাপড়ের জামা মুসাহাব ব্যবহার করত। মুসাহাব কেমন ছিল? ইয়ামানের সবচেয়ে দামি জুতোটা মুসাহাব ব্যবহার করত। মুসাহাব কেমন ছিল? তুর্কি সবচেয়ে দামি কম্বলটা মুসাহাব ব্যবহার করবে। মুসাহাব সকালে যে জামা পরবে, দুপুরের পরে নতুন জামা পাল্টে আবার পরবে। মুসাহাব
আজকে যে জুতো পরবে আগামীকাল আর এক নতুন জোড়া জুতো পরবে। মুসাহাব এত দামি সুগন্ধি ব্যবহার করত, আরব দেশের ভিতরে মুসাহাবের মতো এত দামি সুগন্ধ কেউ ব্যবহার করত না। বাবা মার একমাত্র সন্তান মুসাহাব, তার কানে আওয়াজ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বার্তা। মুসাহাব বলে সবাই যখন বলছে এরকম একটা কেস, একটু দেখি না ব্যাপারটা কিরকম। তা কোথায় আছেন কি বৃত্তান্ত, কোথায় গেলি দেখা হবে। তো সংবাদ দিলেন যে দারে আরকানে, ওদের ভাষায় বলছি, ঠিক যে ভাষায় মুসাহাবকে বলা হয়েছিল সেই ভাষায় বলছি, দারে আরকানে মোহাম্মদ তার লোকজন নিয়ে বসে আছে। মুসাহাব তুমি যদি ওখানে যাও তোমার সঙ্গে দেখা। মুসাহাব বিন উমাইর ওখানে যেও দেখলেন হ্যাঁ সবাই আছে, সেই সঙ্গে মোহাম্মদও আছে। মুসাহাব বিন উমার ওখানে যে বললেন, আচ্ছা আপনি যে একটা নতুন ধর্মের কথাবার্তা বলছেন, কেসটা কি? নবী বললেন না, ধর্মটা নতুন না, ধর্ম পুরাতন। আদম নবী প্রচার করতেন এই ধর্ম। তা কি এটা? তার রাসূলুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। মুসাহাব শুনলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাহাবের বুকে হাতটা আস্তে করে আলতো করে মালিশ করে বললেন, মুসাহাব আমি যা তেলাওয়াত করেছি এইটা শুনে তোমার অন্তর কি ঠান্ডা হয়েছে? পরিণত বয়সে মুসাহাব বিন উমাইর বলেছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শুনিয়ে যেদিন আমার বুকে হাত মালিশ করে দিয়েছিলেন, আমি জানি না জান্নাতের ভিতরে কত শান্তি, তবে সম্ভবত আমি ওই দিন জান্নাতের চেয়েও বেশি শান্তি অনুভব করেছিলাম। সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত মুসাহাব কলমা পড়েনি, কিন্তু যাওয়া আসা করছেন, কোরআন শুনতে যাচ্ছেন। প্রতিদিন যখন মুসাহাব বিন উমাইর রাসূলুল্লাহর দরবারে যাওয়া আসা করছেন, এই রকম অবস্থাতে মুসাহাব বিন উমাইর একটা টাইমে রাসূলুল্লাহর হাতে হাত ঈমানের কলমা পড়ে নিয়েছেন। মুসাহাব জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার মাকে, তার একমাত্র মা, তার একমাত্র সন্তান। তার মা জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। মুসাহাব কলমা পড়েছে, বাড়িতে যে মাঝে মাঝে মাকে গল্প করে, ও মা শোনো শোনো, আমাদের এই শহরে, আমাদের এই মক্কাতে একজন মানুষ ভালো একটা ধর্মের কথা বলে, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা তুমি কি একটা বারের জন্য ওই মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে? মুসাহাবের মা বলল, বেটা কোনদিনের জন্য ওই কথা আমাকে শোনাবি না। আমি তোর বাপ দাদার যে ধর্ম আমার কাছে রয়েছে, আমি জন্মান্তরেও কোনদিন পিতৃপুরুষের সেই ধর্ম কখনো ত্যাগ করব না। মুসাহাব বিন উমার বলছেন যে আমি মাকে যে ইসলাম কবুলের সংবাদ দেব, কিন্তু কোনো পরিস্থিতি পাচ্ছি না। মাকে একটু আধা শোনাচ্ছি, কিন্তু মা একেবারে 100 বিরোধী, কোনো দিক দিয়ে নমনীয়তা নেই। মাকে আমি শোনাতে পারছি না। বারবার বোঝাবার চেষ্টা, জমা তা তুমি একবার যাও না, লোকটার একবার দেখো না, কি বলে একটা শোনো না। তাহলে শোন, তোর দাদুরা তোর বাবারা যা করে গেছে এর বাইরে আমি আর কিছু ভাবতেই চাই না, সব কথা কেটে দিল। মুসাহাব বিন উমাইর এখন খুব চিন্তায় পড়ে গেছেন, এদিকে নবী ওদিকে মা। যদি মাকে জানাই তা মা বলবে নবীকে ছাড়, আমি এখন কি করব? আর এই চোরের মতো করে এই কলমাটা আমি আর কতদিন ধরে নিজের ভিতরে পুষে রাখবো আমি বলতে পারছি না। মুসাহাব বিন উমাইরের মা, ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেছি, আরবীয় নাম তো সম্ভবত মাসিহা না কি এরকম একটা হবে। মা একজন গুপ্তচরকে ডেকে বললেন, কচি আমার ছেলের বলবাক্কি যেন একটু অন্য রকম। লোকটার নাম ছিল ওসমান বিন তলহা। তিনিও এককালে মুসলমান হয়েছিলেন অনেক পরে। তাকে ঠিক করলেন যে তুমি একটু আমার ছেলের মতিগতিটা লক্ষ্য করো, দি আমার ছেলের মতিগতিটা কেমন। এখন সবাই একটু আওয়াজ দেন তো, নারাই তাকবীর। আর একটু জোরে নারাই তাকবীর। সত্যি আপনারা ভালোবাসার মানুষ, কিন্তু দুঃখ হচ্ছে আমি চতুর্দিকে তাকিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, অন্তত যেন মনে হচ্ছে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু এত বড় ময়দান, তারপরেও আর জায়গা দেওয়া যাচ্ছে না। আমি আপনাদের কাছে একটুখানি অনুরোধ করছি,
অনেক আলেম বসে আছেন, হুজুর ওয়াজ করছেন, সবাই হাফ ফুট করে একটু এগিয়ে আসবেন। অনেকেই নেই, তারপরেও বলছি হাফ ফুট জায়গা নেই, তারপরেও বলছি দেখুন চতুর্দিকে, সত্যি এটা একটু কষ্ট লাগে। আল্লাহর মেহেরবানি, কথা বলা মাত্রই শুনছেন, একটু একটু এগিয়ে আসেন। এই জায়গাটায় কত মানুষ যারা পিছন থেকে দেখতে পাচ্ছে না। আর অনুরোধ করব, যারা ভিতরে প্রবেশ করছেন মাঝে মধ্যে 2-1 2-5 জন, আপনারা ভিতরে আর প্রবেশ করেন না। বসার জায়গা তো দূরের কথা, পা রাখার জায়গাটাও নেই। এজন্য যারা বিশেষত ধারের দিকে আছেন, একটু যদি এই দিকটা সরে আসেন, এধারে যারা যদি এই দিকটা একটু সরে আসেন, আল্লাহর মেহেরবানি আরো হয়তো 200-500 মানুষ বসতে পারবে। একটু ভিতরে ঢুকুন, হুজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি অত্যন্ত বেদনার সাথে বলছি, জায়গা দিতে পারিনি আমরা। এত বড় ময়দান আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে ভরে দিয়েছেন, একে অপরকে একটু সুযোগ করে দেন। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, আর একটু দিল খুলে আওয়াজ দেন নারায়ে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, তো মুসআব বিন উমাইরকে তার মতিগতি লক্ষ্য করার জন্য ওসমান বিন তলহাকে গোয়েন্দা ঠিক করে দেওয়া হলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করার কারণে ওসমান বিন তলহা, খবরদার যেন মনের ভুলেও একবারও বলবেন না যে আমি ওসমান গনির কথা বলছি। সেটা ওসমান বিন আফফান, আর এটা ওসমান বিন তলহা, অন্য ব্যক্তি। তিনি ওর মার কাছে যে বলে গেছে, তোমার এই বিরাট ঐশ্বর্য, তোমার এই বিরাট অর্থবিত্ত ঘর বাড়ি জমি জায়গা সব শেষ হয়ে গেল। কেন? তা বলছে তোমার একমাত্র বেটা মুসআব বিন উমাইর, তিনি কিন্তু ইসলাম কবুল করেছেন। মাকে একদম ডাইরেক্ট যে বলা। মুসআব বিন উমার খবর রাখেন না, যথারীতি মুসআব বিন উমাইরের আম্মা জান ওই রকম সময় করলো কি, উতবা সাহেবা, ওতায়বা, ওলিদ, আবু সুফিয়ান, আবু জাহাল ওদেরকে নিজের বাড়িতে ডাকলো। মক্কার সম্ভ্রান্ত বড় বড় সম্মানিত ব্যক্তি যারা, ওদেরকে নিজের বাড়িতে ডাকলো। এমন সময়তে মুসআবকে ঘরের ভিতর থেকে ডেকে এনে এই সম্ভ্রান্ত এই সম্মানিত মানুষদের সামনে মুসআবের আম্মা মুসআবকে লক্ষ্য করে বলল, বাবা আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো। সবার মুখ এক নজরে উনি দেখে নিলেন। দেখে দিয়ে উনি বললেন, মা এটা জানার জন্য আপনি তো আমাকে একা জিজ্ঞেস করলে পারতেন, এত লোক হাজির করলেন কেন? তাও যে না, তোমার মাথা টাথা যদি বিগড়ে যায়, তোমার যদি পদস্খলন ঘটে থাকে, তোমার মাথা যদি বিগড়ে যায়, তো এদেরকে ডেকেছি তোমাকে একটু বোঝাবে তাই, আমি ওদেরকে ডেকেছি। বলছে, মা ধরুন আমি কলমা পড়েছি, আপনি এদেরকে একটু বলুন আমাকে বোঝাতে, বলুন। তা আবু জেহেল বোঝা দিলে গেছে। কচি জানো ওই যে লোকটাই কলমার কথা বলছে, ওই লোকটার না মাতামতি ঠিক নেই, ওই লোকটা না পাগল হয়ে গেছে। আর তুমি সেই পাগল লোকটার কাছে গেলে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের দিকে খুব তীর্যক ভাষায় তাকিয়ে বললেন, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত, তিনি যা কথা বলেছেন তার কথাই প্রমাণ করে যে তামাম পৃথিবীতে একটাই যদি জ্ঞানী থাকে সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কাকে পাগল বলছেন? সাহস কি আপনি মুহাম্মদকে পাগল বলেন? ওরা এক এক করে যে কজন বোঝালো, মুসআব বিন উমার তাদের সকলের সঙ্গে একাই লড়াই করে যাচ্ছে। সর্বশেষ সবকটা ধরাশায়ী, তাদের আর উত্তর দেওয়ার হিম্মত নেই। মুসআব বিন উমাইরের মা খুব আত্মসম্মানে লেগে গেল। যাদেরকে ডেকেছিলাম আমার কোচিরে বোঝাবে, উল্টে আমার কোচি তাদেরকেও, আমার বাড়ির মেহমান, ওদেরকেও বেইজ্জতি করলো।
মুসাব বিন ওমরের মা ঘরের ভিতরে ছিল, সঙ্গে সঙ্গে ছুটে এসে সটাল মুসাব বিন ওমরের গালে একটা চড় মারলো। এক চড়ের ধাক্কায় সন্তান সামনে পড়ে গেল। মুসাব বিন ওমর হঠাৎ করে তিনি মেঝেতে পড়ে গেলেন। লোকজনকে ডেকে বললেন, আমার ছেলেকে ঘরের ভিতরে বন্দি করে দাও, ওর হাত পা বেঁধে দাও, ঘরের ভিতরে বন্দি করে দাও। মুসাব বিন ওমরের আম্মা চারজন মানুষকে পাহারা দেওয়ার জন্য, চারজন মানুষকে দরজার সামনে পাহারা দেওয়ার জন্য রাখলেন। মুসাব বিন ওমর ঘরের বাইরে বেরোতে পারবে না, ওকে ঘরে গোসল করতে হবে, ঘরের ভিতরে তাকে খেতে হবে, ঘরে পেশাব করতে হবে, ঘরের ভিতরে তাকে পায়খানা করতে হবে। মুসাব বিন ওমরকে তার মা নিজের ইচ্ছায় সম্পূর্ণ বন্দী করে দিল। তখনও পর্যন্ত মুসাব বিন ওমর মায়ের এগেনস্টে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা যে মা, এটা তো মা, মা আমাকে যা করে করুক, আমি মার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না, তবে আমি চেষ্টা চালিয়ে যাব জীবনের শেষ দিন পর্যন্ত আমার মাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টাটা আমি চালিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মা সন্তানের গালে থাপ্পড় মারে, সেই থাপ্পড়কে পড়ার পরেও সে বেটা তখনও ভাবে মা আমাকে মারলেও আমি মাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচাবার লড়াই চালিয়ে যাব। দ্যাট ইজ মুসলিম। এদের নাম মুসলমান। পাক্কা 4 বছর এক ঘরে বন্দি রেখে দেওয়া হলো। পৃথিবীর আলো বাতাস মুসাব বিন ওমরকে দেখতে দেওয়া হলো না। হাতে পায়ে ঘা হয়ে গেল দড়ি বাঁধার কারণে। ওর মা একদিন জানলা দিয়ে দেখে খুব দরদ হলো, যদিও ছেলেটা তো আমার, এত কষ্ট দিচ্ছি আমি। যারা চৌকিদার পাহারাদার ছিল ওদের বললো, ওর কোচির হাতে পার বাঁধনগুলো একটু খুলে দাও, হাতে পার বাঁধন একটু খুলে দাও। তোরা যে খুলে দিল। ঠিক সেই সময় চলছিল মক্কার বেদিনদের জুলুম অত্যাচার এত বেড়েছিল, রাসূলুল্লাহ সাহাবীদের সম্ভবত 160-65 জনের একটা টিম মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করার জন্য তখন সলা পরামর্শ চলছিল। যেই মক্কায় এত জুলুম এত অত্যাচার, চল দেশ ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে বিদেশের মাটিতে থাকি। এই আলোচনা যখন চলছে আবিসিনিয়া হিজরতের, ঠিক সেই রকম সময় মুসাব বিন ওমরের মায়ের দয়া হলো বাঁধনটা খুলে দেওয়ার। যেদিন এই বাঁধন খুলে দেওয়া, রাতের অন্ধকারে মুসাব বিন ওমর সেই রাত্রিতেই তাদের চোখে ধুলো দিয়ে অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মুসলমানদের জামাতের সঙ্গে মিশে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে তো রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কান্না, ইয়া রাসূলুল্লাহ, আর 4টে বছর আপনার চেহারা দেখতে দেয়নি আমার মা। হুজুর আমার একটা ব্যবস্থা করুন, আমি যেন স্বাধীনভাবে একটু দিন মানতে পারি। বললেন, তুমি এই দলের সঙ্গে তুমি আবিসিনিয়াতে, আবিসিনিয়া যাকে এখনকার ভাষায় বলা হয় হাবশা, বর্তমান কি নাম ওই দেশটা, কি প্যালেস্টাইন হবে হয়তো, যাই হোক, ওখানে হিজরতে মুসাব বিন ওমর চলে গেলেন। সেখানে থাকলেন বছরের অধিক কাল। একটা টাইমে উনি আবার ওখান থেকে ফিরে এলেন। মুসাব বিন ওমরের মা ভাবলেন, ইসলাম ভালো লাগেনি বলে আমার ছেলে বোধহয় আমার ঘরে ফিরেছে, আমার ছেলে আমার ঘরে ফিরেছে। আরে যে মুসাব বিন ওমরের বাবার কয়েক হাজার বিঘে ছিল খেজুরের বাগান, যে মুসাব বিন ওমরের বাবার ছিল কয়েক হাজার উট আর ঘোড়া, উট আর ভেড়া, দুম্বার পাল, যে মুসাব বিন ওমর সমাজের সবচেয়ে সুন্দর পোশাক পরে বেড়াতো, যার জুতো যার জামা অন্য মানুষেরা অনুকরণ করত। মুসাব বিন ওমর যেমন দেখতে শুনতে অত্যন্ত সুপরস, তেমন সুন্দর পোশাক, তেমন সুন্দর জুতো আর তেমন দামি খুশবু ছাড়া মুসাব বিন ওমর কখনো বাজার ঘাটে যাইতো না। আজকে সেই মুসাব বিন ওমর একটা ছেঁড়া তালি মারা জামা গায়ে, একটা ছেঁড়া তালি মারা জামা গায়ে আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে রাস্তাঘাটে এখানে সেখানে রাত্রি যাপন করে। মা শুনে মার মনে একটু দয়া হয়েছে, যদিও সন্তানটা আমার। একদিন খোঁজে খোঁজে গিয়ে দেখে রাস্তার ধারে ধুলোবালির উপরে মুসাব বিন ওমর পড়ে আছে। মা জি ডেকে বললেন, মুসাব, বললেন জি। আম্মু তুমি ভালো আছো? মার দেখে খুব কাঁদলো। হায় রে মুসাব, তোর গায়ে থাকবে সোনার পোশাক, আজকে তুই ধুলাইয়ের উপরে শুয়ে রয়েছিস।
তোর নিচে থাকবে, পিঠের নিচে থাকবে রাশিয়ান তোষক, তোর পায়ে থাকবে ইয়ামানি জুতো, তোর গায়ে থাকবে আরবীয় জামা, তোর দেহ থাকবে তুর্কির দামি সুগন্ধি। তুই আজকে ফুটপাতের নাগরিক হয়ে গেলি মুসাহেব, তুই একটা বারের জন্য ভাববি না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব বিন উমাইর ওই রকম সময়েতে মায়ের কপাল চুম্বন করে বললেন, ও মা গো, মা গো, মা, একটা বারের জন্য তুমি ইমানের কলমাটা পড়ে এই ধুলো বালিতে একবার শুয়ে পড়ে দেখো। এ ধুলোর ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুগন্ধ অনুভব করতে চলেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মা, ইসলামের গ্রহণের আগে অনেক দামি পোশাক আমি পরেছিলাম, অনেক দামি খুশবু আমি মেখেছিলাম, অনেক দামি জুতো আমি পরেছিলাম, জীবনে কোনো দিনের জন্য জান্নাত চোখে দেখতে পাইনি। যেদিন থেকে দামি পোশাক, দামি বাড়ি, দামি জুতো আর দামি সুগন্ধি ছেড়ে দিয়ে ইসলামের কলমা পড়ে আমি ফকিরের পেশে ধুলো বালিতে যখন শুয়ে পড়ি, প্রতিদিন রাতে শুয়ে আল্লাহর জান্নাতের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। মা, আমার এই ছেঁড়া জামাটা তুই একবার গায়ে দিয়ে শুয়ে দেখ মা, কি মজা এর ভেতরে। মা অত্যন্ত কঠোর, বিরাট কঠোর। বললেন, শোন, আজ থেকে আমার বাড়িটা তোর জন্য বন্ধ হয়ে গেল। তুই কোনোদিন আর আমাকে মা বলে পরিচয় দিবি না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়ি থেকে চলে যা। ইতিমধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য তিনি প্ল্যান পরিকল্পনা ঠিক করছেন, কবে কিভাবে যাওয়া যাবে। তখনই হিজরত করেননি। মুসাব বিন ওমর বলছেন যে প্রতিদিন যখন মুসলিমদের উপরে জুলম, অত্যাচার, নির্যাতন প্রতিদিন যখন বাড়ছে, আরে মায়ের দায়িত্ব থেকে মা যখন আমাকে ছুটি দিয়ে দিয়েছেন, তাহলে মায়ের খেদমতের হক আল্লাহ আমাকে আর কিয়ামতের দিন কৈফিয়ত করবেন না। মা তাড়িয়ে দেওয়াটাই মুসাব বিন ওমরের বিরাট সুযোগ হয়েছে। বললেন, আগে তো মক্কা ছেড়ে দূরে কোথাও থাকি, তারপরে দেখা যাবে। মরুভূমিতে, পাহাড়ে মুসাব বিন ওমর কখনো ঘাস খেয়ে, কখনো ঘাস চিবিয়ে খেয়ে রাত কাটাচ্ছেন, কখনো বালুতে, কখনো পাথরে। শুনতে শুনতে একদিন কান আওয়াজ পৌঁছে গেছে তার কানে যে রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতে চলে গেছে। মুসাব বিন ওমর চেনে না মদিনার রাস্তা, নেই কোনো সঙ্গী সাথী, নেই কোনো পথ দেখানোর মালিক, নেই কোনো পয়সা করি। মরুভূমির রাজপথ, মরুভূমির বালু আর পাথরের কুচির পথ, বিরাট রাস্তা অতিক্রম করতে হবে। মুসাব বিন ওমরের তেষ্টার গলা ভিজানোর জন্য এক বোতল পানিও মুসাব বিন ওমরের কাছে নেই। বেরিয়ে গেছেন মদিনার পথে। মদিনার এগুলি সেগুলি যেতে একদিন মসজিদে নববী পর্যন্ত পৌঁছে গেছে। ঠক ঠক করে কাঁপতে মুসাব বিন ওমর মসজিদ নববীর সিঁড়ির কাছে বসে আছেন। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে গেলে তো হাঁটু ঢাকাটা ফরজ। আমার কাছে যে পোশাক রয়েছে, আমি যদি হাঁটু ঢেকতে যাই আমার গুপ্তাঙ্গ আলগা হয়ে যাবে। আমি আমার গুপ্তাঙ্গ যদি ঢেকতে যাই আমার হাঁটু আলগা হয়ে যাবে। লজ্জা, শরম, অপমানের কারণে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে পারলেন না। মসজিদের সদর দরজার গেটের এক পাশে উবু হয়ে কাঙাল ফকির মিসকিনের মতো হাতটা বুকে দিয়ে দাঁড়িয়ে আছেন। ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বেরিয়ে আসছেন, মুসাব বিন ওমর দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন, হতবাক হয়ে, আতঙ্কিত হয়ে, বিরাট উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, হাল আনতা মুসাব, হাল আনতা মুসাব, তুমি কি সেই মুসাব? বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ,
আমি সেই রাজ পরিবারের সন্তান মুসাব। রাসূলুল্লাহ বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ওগো মুসাব, তোমার গায়ে থাকতো মক্কার সবচেয়ে দামি কাপড়ের জামা, তোমার পায়ে থাকতো ইয়ামানের সবচেয়ে দামি জুতো, তোমার গায়ে সেই রাজ পোশাক কোথায় গেল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার সেই রাজ পোশাকের ভিতরে আমি জান্নাতের জাহান্নামের দুর্গন্ধ পেতাম, আজকে আমি ছেঁড়া পোশাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ প্রতিদিন পেয়ে চলেছি। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে আপনার আলে সুফাদের জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গার অন্যদের সঙ্গী করে দেওয়া হলো। ওগো, তোমাদের কারো যদি এক টুকরো কাপড় বেশি থাকে, ওই কাপড়টুকু দিয়ে মুসাবের ইজ্জতটুকু ঢাকার ব্যবস্থা করে দাও। এত ছোট্ট কাপড় নিয়ে মুসাব এসেছে, আলালের ঘরের দুলাল, রাত পরিবারের সন্তান, যার থাকার অভাব ছিল না, যার পোশাক পরিচ্ছদ জুতো চপ্পলের অভাব ছিল না, এত কোটিপতি ধনী পরিবারের সন্তান আজকে ছোট্ট পোশাক নিয়ে ইসলামের জন্য মদিনাতে হিজরত করে এসেছে। ও হাঁটু দেখতে গেলে নাভির নিচে চলে যায়, নাভি দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায়। তোমাদের কারো যদি কাপড় থাকে, এক টুকরো কাপড় দিয়ে মুসাবের ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দাও। আপনারা আলে সুফায় যারা ছিলেন, অতিরিক্ত কাপড় কারো ছিল না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আরবী জুব্বা রয়েছে, ওই জুব্বাটা হাঁটুর চাইতে খানিকটা নিচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়তি জামাটুকু ছিঁড়ে দিলাম। মুসাব এই কাপড়টুকু খাজুরের পাতা দিয়ে সেলাই করে সে তার হাঁটু আর নাভি ঢাকার চেষ্টা করতে পারে। অন্যের জুব্বার বাড়তি জামাটুকু কেটে দিয়ে খেজুরের পাতা দিয়ে সেলাই করে মুসাব বিন উমাইরের ইজ্জত ঢাকা হলো। ছিল তো রাজ পরিবারের সন্তান, কি অভাব ছিল তার? কিছুই তো অভাব ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফায় তার থাকার জায়গা দিলেন। প্রতিদিন সময় মতো নামাজ পড়বেন। সাহাবীদের ভিতরে অনেকে এমন ছিল যাদের নিচের অংশ থাকলেও গায়ে দেবার কিছু ছিল না। এই জন্য একজন আর একজনকে বলতো, তোমার জামাটা আমাকে দাও, আমি জোহরের নামাজটা জামাতে পড়ে আসি, আর আসরের সময় আমার কাপড়টা তোমাকে দিয়ে দেব, তুমি আবার আসরের নামাজটা জামাতে পড়ে নেবে। একদম খালি গায়ে জনসমাজে আসতে তাদের যেন শরম করতো, লজ্জা লাগতো। তাই একজন আর একজনকে কাপড় ধার দিত। ঠিক আছে, আমার কাপড়টা পরে তুমি এখন জামাতে যাও, আবার পরের রক্তে ওই কাপড়টা আমার দেবে, তুমি এখানে পড়বে, আমি একটু জামাতে যাব। আহারে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের এই কঠিন অবস্থা তিনি সচক্ষে দেখেছেন। যখন সাহাবীরা খাবার কষ্টের কথা বলতো, সাহাবীরা যখন পোশাক আর চপ্পলের অভাবের কথা বলতো, সাহাবীরা যখন শীতের কম্বলের অভাবের কথা বলতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে উমাইরকে দাঁড় করিয়ে বলতো, বাবারা, একটা বারের জন্য উমাইরের দিকে তাকিয়ে দেখো, তোমাদের জীবন জিন্দেগির কোনো কি অভাব আজকে আর মনে পড়ে? সব সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের দিকে তাকালি না, মনে হয় আমরা জমিদার। সুবহানাল্লাহ বলেন। ও যদি বাবার এত কিছু ছেড়ে দিয়ে এই ফকিরের জীবন পালন করতে পারে, তাহলে আমাদের জিন্দেগিতে কষ্ট বলে আর কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব ভালো আছি, আমরা খুব শান্তিতে আছি, আমাদের জীবনে কষ্ট বলে কিছু আমরা দেখছি না। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ অভাবী মানুষদের সামনে মুসআব বিন উমাইরকে মডেল হিসেবে রাখতেন। উহুদ যুদ্ধের একটা টাইমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত ভয়ঙ্কর নাজুক পরিস্থিতির মাঝখানে যুদ্ধের পতাকাটা রাসূলুল্লাহ মুসআব বিন উমাইরের হাতে দিয়ে বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না, পতাকাটা উঁচু করে দাঁড়াও, পতাকা উঁচু করে দাঁড়াও। আসলে পতাকা যত সময় উঁচু থাকবে তত সময় সাহাবীরা মনে করবে যে আমরা ঠিক আছি, লড়াই চালাও। দুই পক্ষের পতাকা ছিল,
বিক্ষিপ্ত অনেক দূরে চলে গেলে ওরা আবার ওই পতাকাটা থেকে ওই জায়গায় ভাবতো যে ওখানে গেলে আমার লোকজন পাবো। এই নিশান ছিল পতাকা, মুসআব বিন উমাইরের হাতে সেই পতাকা। দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় রাউন্ডে অত্যন্ত রক্তক্ষয়ী ভয়ঙ্কর রাতের বেলা যখন পিছন দিক থেকে গুহার ভিতর দিয়ে বেদিন মুশরিকদের বিরাট একটা কাফেলা ওরা যখন মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল, রাতের অন্ধকারে বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ যখন শুরু হলো, দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রাসূলুল্লাহর মাথায় তারা বল্লম মারতে মেরেছিল। দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রাসূলুল্লাহর দাঁতে তারা তীর বিদ্ধ করেছিল। রাসূলুল্লাহ বেহুশ হয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত কুয়ার ভিতরে পড়ে গিয়েছিলেন। ওই যুদ্ধ চলতে চলতে একটা টাইমে মুসআব বিন উমারকে অনেকগুলো শত্রুরা দূর থেকে লক্ষ্য করলো। এত লড়াই করছি, মুসলমানদেরকে এত মারছি, এত শহীদ করার পরে তো এখন কেন মুসলমানদের পতাকা এত উপরে? আল্লাহর বান্দা শুনুন না, ওরা ওই পতাকা দেখে গিয়ে আস্তে আস্তে দেখলো মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু নিজের ডান হাত দিয়ে ডিঙি মেরে দাঁড়িয়ে ইসলামের পতাকাটা তিনি উঁচু করে রেখেছেন। ওনার পতাকা উঁচু করা দেখে দূর থেকে একটা শত্রু ওখান থেকে চিৎকার করে বলল, তুমি তোমার পতাকা নিচে নামিয়ে ফেলো। মুসআব বিন উমাইর পীরের মতো সিংহের মতন গর্জন করে বললেন, আমার দেহের শ্বাস প্রশ্বাস যত সময় জ্যান্ত থাকবে আমি মুসআব ইসলামের পতাকা নিচু করতে পারি না। ওখান থেকে ও তলোয়ারটা ওখান থেকেই ছুড়ল। সেই তলোয়ার ছুটে এসে মুসআব বিন উমরের ডান হাতটা কেটে ঝুলছে, পুরো ছিঁড়ে যায় নাই, ঝুলছে। মুসআব বিন উমাইর ঝোলা অংশটাকে পায়ের তলায় দিয়ে চেপে ধরে একটা টান মেরে চামড়াটাকে ছিঁড়ে দিয়ে পতাকাটা বাঁ হাত দিয়ে ধরে আবার উঁচু করে দাঁড়িয়েছে। কত রক্ত, কত জীবন, কত কষ্ট, কত মেহনত, কত শ্রম আর কত লাখ শহীদের টাটকা তাজা রক্তের স্রোতে ভিজে তবে ইসলামের কলমা সাক্ষুর বাজার পর্যন্ত এসেছে। এটা মুসলমানদের ভুলে গেলে চলবে না। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাম হাত দিয়ে পতাকাটা আবার উঁচু করে ধরলেন। ওই রকম অবস্থাতে যে শত্রুটা তলোয়ার মেরেছিল, যার তলোয়ারে ডান হাতটা কেটে পড়ল, ওর হাতে আর তলোয়ার নেই। অপর একটা মানুষকে ওদের দলের আর একজন মানুষকে ডেকে বলল, শিগগিরই করে চলে আয়, ইসলামের পতাকা যার হাতে রয়েছে তোর হাত দিয়ে ওই হাতটা নামাতে হবে। আর একটা তলোয়ার দিয়ে ওরা আবার ওখান থেকে চিৎকার করে বলল, মুসআব তুমি এই পতাকা ধরার জন্য একটা হাত তুমি হারিয়ে ফেলেছো, বাম হাত দিয়ে আবার উঁচু করে ধরেছো। জনম জনমের মতো যদি বাম হাতটা বাঁচাতে যাও, তুমি ইসলামের পতাকাটা এখন নিচে মাটিতে ফেলে দাও। মুসআব বিন উমার বললেন, আমার হাত বাঁচাবার জন্য কেন, আমি আমার জীবনের শেষ রক্তের ফোঁটা জ্যান্ত থাকাকালীন ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেব না। ওরা আর একটা তলোয়ার ছুড়ল, সেই তলোয়ারে মুসআব বিন উমারের বাম হাতটা কেটে ঝুলতে লাগলো। উনি এবার বাম হাতটাও আর এক পায়ে চেপে এখান থেকে একটা টান মেরে ছাড়িয়ে দিয়ে দুই হাতের কবজি পর্যন্ত যেটাই ছিল মাটিতে পড়ে যাওয়া পতাকার সেই ডাংটা দুটো বাহু দিয়ে চেপে ধরে আবার দাঁড়িয়ে তিনি ইসলামের পতাকাটাকে উঁচু করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাত কাটা, বাঁ হাত দিয়ে ধরলেন, আর এক হাত কাটা। দুটো হাত কেটে যাওয়ার পরে মুসআব বিন উমাইর দুই হাতের কোণু পর্যন্ত এইভাবে পতাকাটাকে চেপে ধরে নিচে হাত, মাথাটা উঁচু করে পতাকা সেই দাঁত দিয়ে কামড়ে ধরে সোজা করে রাখার তখন লড়াই চালিয়ে যাচ্ছে। শত্রু সৈন্যরা দেখে সহ্য করতে পারেনি। একেবারে কুয়াশার মতো তীর নিক্ষেপ করলো মুসআব বিন উমাইরের বুকে তীর লাগবে একটা, দুটো, তিনটে, চারটে। একটা সময় মুসআব বিন উমাইর মাটিতে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা কে কোথায় আছে, কে
কে শহীদ হয়েছে কে বেঁচে আছে ময়দানে ছড়িয়ে যাও, তাদের অবস্থাটা তোমরা দেখো। দেখতে দেখতে দেখা গেল মুসআব বিন উমাইর ঠিক ঠিক যেমন করে দুটো বাহু দিয়ে পতাকা চেপে দাঁতে কামড়ে তিনি পতাকা ধরেছিলেন, বুকে তীরের আঘাতে তিনি শহীদ হয়ে মরে গেছেন। পতাকাটা তারা টানছে, মুসআব বিন উমাইরের হাত আর গাল থেকে পতাকা টেনে বার করে নেওয়া যাচ্ছে না। এর নাম ইমানদার, এর নাম মুজাহিদ, এর নাম নবীর জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ। দুজন সাহাবী গালটা বাল জোর করে হা করিয়ে একজনে এসে হাতটা একটু টেনে ধরে তবে মুসআবের কাছ থেকে পতাকাটা আলাদা করতে হয়েছিল। ও প্রান্তরে 70 জন সাহাবীর এক জায়গায় রয়েছে 68 জনের, আর একটা জায়গায় রয়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের কবর রয়েছে আর এক জায়গায়। বাকি 68 জনের কবর একই পাঁচিলের ভিতরে আর একটু দূরে এক জায়গায় 68 জনের, আর এক জায়গায় এই দুইজনের। ওদের জানাজা পড়ে দাফন করতে হবে। এক এক কবরে একজন দুজন তিনজনকে দিতে হবে। মুসআব বিন উমাইরের জানাজা পড়ার সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের গায়ে এত শর্ট কাপড়, যদি মাথা ঢেকতে যাই পা আলগা হয়ে যাচ্ছে, যদি পা ঢেকতে যাই মাথা আলগা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ফেলে রেখে মুসআব বিন উমাইরের লাশের কাছে চলে গেলেন। মুসআব বিন উমাইরের মরা দেহর কাছে চলে গেলেন। সত্যি সত্যি দেখলেন তাই এত শর্ট কাপড় তার পরনে ছিল, এবং যুদ্ধ করতে করতে যুদ্ধ ময়দানে যারা শহীদ হয়ে যাবেন ওদের গায়ে রক্ত মাখা যে কাপড় থাকবে ওই কাপড়টাই তাদের কাফনের কাপড়, নতুন কোনো কাফন তাদের দেওয়া হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখুন ওই মুসআবের লাশটাকে ঢাকার জন্য ওর পরনের কাপড় হাঁটু দেখতে গেলে মাথা আলগা হয়ে যায়, আবার মাথা যদি আমরা ঢেকতে যাই হাঁটু আলগা হয়ে যাচ্ছে। মুসআবের এই অবস্থা দেখার পরেতে রাসূলুল্লাহ হাওয়া করে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছেলেটি ইসলামের জন্য তার বাড়ি ছাড়তে পারে, ইসলামের জন্য সোনার পোশাক ছাড়তে পারে, ইসলামের জন্য দামি জুতো ছাড়তে পারে, বাবার ঐশ্বর্য, বাবার ধন সম্পদ সব কিছুকে ছেড়ে দিয়ে আজকে মুসআবের মতো কোটিপতি ঘরের সন্তানের মরণের সময় পুরো কাফন নিয়ে কবরে যেতে পারছে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদকে তারা বিশ্বাস করেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরা আমার কথা বিশ্বাস করে নিয়ে বাবার ঐশ্বর্য ধন সবকিছুকে থুতু দিয়ে আমার কথা মতো যুদ্ধে জীবন দান করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওদের যুদ্ধে যারা শহীদ হয়েছে মুসআব বিন উমার, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কষ্ট আর অভাব অনটন আপনার জান্নাতের বিনিময়ে আপনি ঋণ শোধ করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসআব বিন উমারের একটা ইতিহাস শুনিয়েছি, যদি শোনেন হযরত আবু জান্দালের কথা, যদি শোনেন হযরত বিল্লালের কথা, যদি শোনেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা, ইসলামটা না খুব খুব সহজে আপনার পর্যন্ত আসেনি। ইসলামের মূল্যবোধটুকু আমাদের দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন তো ওদের ময়দানে হাজির ছিলেন। আজকে আমার সমাজে আমার মজলিসে তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা এখানে হাজির দেখতে পাবো না, হাজির করতে পারবো না, কথা বলতে পারবো না, প্রয়োজন তার কাছে কথা বলে প্রয়োজন মেটাতে পারবো না। কিন্তু নবী তো আবু বকরকে বলেছিলেন, বাবা আবু বকর, আমি ইন্তেকাল করব, এর জন্য কাঁদতে হবে না, আমার বর্তমানে তোমরা আল্লাহর কোরআন আর আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন আর
আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো কেউ তোমাদের গোমরাহ করতে পারবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর বান্দা মনে রাখুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের আল্লাহ যা অর্থ দিয়েছেন, দুবেলা দুমুঠো ডাল ভাত খাবার মতন ব্যবস্থা রয়েছে। আশিক বিল্লাহ যা অবস্থা রয়েছে, দুবেলা দুমুঠো খাওয়া পড়ার কষ্ট হবে না। রজব আলী সরকারি চাকরি করে, দুবেলা দুমুঠো খাওয়া পড়ার কষ্ট হবে না। আমি যে জায়গাটায় রয়েছি, দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব আল্লাহ দেবে না। কিন্তু বান্দা মনে রাখতে হবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত রাসূলুল্লাহর ওই কথা অনুযায়ী হাদিস আর কোরআনকে জিন্দা রাখার জন্য এত প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে যেমন ছেলেদের ভিতরে আলেম তৈরি করা, তেমন মেয়েদের ভিতরে আলেম তৈরি করে কোরআন এবং হাদিসকে জিন্দা রেখে রাসূলুল্লাহর আদর্শকে আমাদের মাঝে জিন্দা রাখার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এ কাজ না করলে আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না। দারুণ সুন্দরভাবে আমাদের জীবন চলবে। কিন্তু মনে একটাই প্রশ্ন জাগে, ময়দানে মাশারের কঠিন সুবেতে, ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহর হাদিস তোমরা পড়েছিলে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী কোরআন এবং হাদিসকে জ্যান্ত রাখার জন্য কি কাজ করেছো? হাসরের মহামাঠ ময়দানে উত্তর দেওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলে রাতের রাত আর দিনের দিন কষ্ট মেহনত করে মুখ দিয়ে রক্ত তুলে রজব আলীর মতন বাচ্চা ছেলেটা 1200 মেয়ের দায়িত্ব দিয়ে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন। হাজার হাজার মুসলমান যারা এখানে রয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুসাইব বিন উমাইর ইসলামের জন্য তিনি বাবার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, বাবার সমস্ত পশুপালন, বাবার খাজুর বাগান সব কিছুকে ছেড়ে দিয়ে এক টুকরো কাফন নিয়ে কবরের মাটিতে চলে গেছেন। মুসাইবের ইতিহাসটাকে মনে রেখে রাসূলুল্লাহর হাদিস আর আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এই বিরাট হাজার হাজার জনগণের মাঝখানে এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার 1 বছরের ব্যয়ভার বহন করার জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন 5 লক্ষ টাকা দিয়ে মুসাইব বিন উমারের সঙ্গে জান্নাতে যাবেন? অনেক চিৎকার করেছি, অনেক চিৎকার করেছি। গত বছর খাদিজায় সভা করে বাড়ি গিয়ে গুনে দেখি 2500 টাকা দিয়েছে, 2500 টাকা দিয়েছে। এমনি চাইনে বলিনে, তাও আলহামদুলিল্লাহ। কালকে একটু রজব আলীর ফাঁকি দিছি, কালকে ফাঁকি দিছি, 2 জায়গায় গেছি 8000 টাকা লেগেছি। আগের দিন এক জায়গায় গেছি 9000 টাকা লেগেছি। আর এখানে মুখ দিয়ে রক্ত তুলে 2500 টাকা দেয়। আর এই বলে ফেলিস মানে এবারে তো মোটে দেবে না, রেগে নাও দিতে পারে। আর এরা যারা বসে রয়েছে, ইচ্ছা করলে প্রত্যেকেই 2টো করে দাউদকে 2000, 4000, 5000 টাকা আজকে রোজগার করতে পারতেন। আল্লাহ এদের কারোর হিজড়ে করিনি, এদের ক্ষমতা আছে, সে যোগ্যতা আল্লাহ এদের দিয়েছে। এরপরেও শুধু প্রতিষ্ঠান, শুধু কোরআন, শুধু হাদিস, শুধু ইসলামের শিক্ষাকে জিন্দা রাখার জন্য আলেমরা সময় দিচ্ছে। আপনারা সময়ের অর্থ 2টো দিন দিয়েছেন এ পর্যন্ত। না দিলে জামিয়ার মতো প্রতিষ্ঠান, না দিলে খাদিজার মতো প্রতিষ্ঠান, না দিলে ফাতেমার মতো প্রতিষ্ঠান, না দিলে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের মতো প্রতিষ্ঠান কোথা থেকে তৈরি হতো? আমাদের তো টাকা তৈরি করার মেশিন নেই, আমাদের তো টাকা তৈরি করার মেশিন নেই। আবার যদি চাকরি বাকরি দিতে পারতাম, তাও কোটি কোটি টাকা নেয় বাঁয়ে ফেলতে পারতাম, সেও তো লোকে আমাদের টাকা দেবে না, জানে এর কোনো যোগ্যতা নেই। আল্লাহর রাস্তে এই হাজার হাজার মানুষের মাঝখানে আমি 5 লক্ষ টাকা চেয়েছি, 5 লাখ টাকা চেয়েছি। কোন আল্লাহর বান্দা টাকা যাদের আছে, আমি টাকা দিন, অতীতে দিয়েছে, আজও দিতে হবে। 1 লাখ টাকা দেবেন, 50,000 টাকা দেবেন, সর্বনিম্ন মিনিমাম এবছর খাদিজা থেকে ফারেগ হবে 66টা মুহাদ্দিসা মাওলানা আলিমা। জোরে সোরে বলুন নারে তাকবীর। 66টা বিষাক্ত তীর এবার বেরোবে শত্রুদের বুকের পাঁজরা ঝাঁঝরা করার জন্য। 66টা ওদের কাছে বিষ। 66টা মেয়ে আবার দাওরা হাদিস ফারেগ হবে, একদম কম করে 66টা 10,000 টাকা লাগবে। বাকি 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 2 টাকা। আমি তো এলেম কালাম কম,
আপনার 2 টাকা 5 টাকা মুক্তি সাহেবের দেবেন, ও লোক ফুটুদের 2 লাখ 3 লাখ করে নিতে পারবে। ও লোকের ইলম কালাম বেশি আছে, 2 টাকা দিলেও 2000 টাকা সওয়াব হবে। ও লোকের হাত আমার চাইতে ভালো হাত আছে, দেবেন। আর আমি একবার শেষে যদি সুযোগ হয় একবার চটজাল আমিও লাগাবো, আমিও লাগাবো। আল্লাহর কোন বান্দা রয়েছে এই হাজার হাজার মানুষের মাঝখানে? খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাবার সম্পত্তি পেয়েছিলেন। 2 জন স্বামী অল্প বয়সে মারা গিয়েছিলেন, ওই 2 জনের সম্পত্তি তিনি পেয়েছিলেন। অগাধ টাকার মালিক হওয়ার পরেতেও মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে নবী যখন ইসলামের কথা বললেন, নিজের সমস্ত অর্থ সম্পদকে স্বয়ং রাসূলুল্লাহর চরণে তিনি কোরবানি করে দিয়েছিলেন। ফাতেমা বলছেন, আমার মা যেদিন মারা যাচ্ছে, আমি মাকে বললাম, মা, কত মা তো তার বাচ্চাদের খাবার টাকা দেয়, অন্তত 1 টাকাও দিন। মৃত্যু সজ্জায় শায়িত খাদিজা ফাতেমার হাতটা ধরে চুমু খেয়ে বললেন, শোন কচি, আমার যা টাকা ছিল সব তোর বাপের দিয়ে দিয়েছিলাম। তোর বাপ ইসলামের জন্য সবটাই খরচ করে ফেলেছে, 1 টাকাও ঘরে রাখিনি। তার নাম খাদিজা। ফাতেমা বলছেন যে এমন সময় মাকে কাঁদতে দেখছি, মা কাঁদছেন। ফাতেমার বয়স তখন 5 বছর। খাদিজা যেদিন ইন্তেকাল করছেন, কাঁদছেন কেন? বলছে, তোর আব্বাকে একটু ডাক, আমি একটু কথা বলবো। বলছে, কি বলবেন বলুন। বলছে, তোর আব্বা, আমার যে অবস্থা, আমার বাড়ি তো আর কিচ্ছু নেই, আমি যে কাপড়টা নিয়ে কবরে যাব, সেই কাপড়টাও তোর বাপ আমার বাড়িতে রাখেনি, সেও আর এক গরিবকে দিয়ে গিয়েছে। তা তোর আব্বা যে জামার উপরে আরবীয় ওই যে আবা বলে, ওকে আবা, ঢিলা ঢালা একটা পাতলা কাপড় পরে না জামার উপরে, বললো তোর আব্বার একটু বলে দেখ, তোর আব্বা গারে হেরায় যেদিন কোরআন নাজিল হয়েছিল, সেই দিন তোর আব্বার গায়ে যে আবাটা ছিল, আলখাল্লাটা ছিল, তোর আব্বাকে বলে দেখ, জীবনের আমার এই খেদমতের বিনিময়ে ওই কাপড়টা আমার কাফন হিসাবে তোর আব্বা কি দেবে? খাদিজার অভাব কি কম ছিল? খাদিজার অর্থবিত্ত কি কম ছিল? বাবার কাছ থেকে পেয়েছেন, 2টা স্বামীর কাছ থেকে পেয়েছেন। আজকের দিনে টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা, আদানি, আম্বানি সবকটা কোম্পানির টাকা এক জায়গায় করলে যা হবে, 1400 বছর আগে মা খাদিজার টাকা এক জায়গায় করলে এদের